তো এইমাত্র একটা এজেন্সিতে ঢুকছিলাম। আমি যে এলাকায় থাকি এই এলাকায় একটা এজেন্সিতে আসছিলাম। তো আমার ফুল টাইম একটা কাজ আছে, এরপরও আমি একটু ট্রাই মারলাম আর কি, যে আসলে কি পরিস্থিতি, আমার জন্য সামনে কোনো কাজ কাম পাওয়া সম্ভব কি না। তো যাই হোক, আমি ভিতরে ঢুকলাম আমার ডকুমেন্ট যা আছে সেগুলো নিয়ে। তো তো উনি আমাকে ফুল টাইম একটা কাজের অফার করতেছে, যেটা তো আমার দ্বারা সম্ভব না, কারণ আমার দরকার পার্ট টাইম জব, কারণ আমি ফুল টাইম একটা জব করি, ওটা তো ছাড়ার কোনো অপশনই নাই। আর আমি ছাড়বো না, তার কারণ হচ্ছে আমার ইন্টারনেট কন্ট্যাক্ট, যেটা বর্তমান সময়ে ইতালিতে পাইতে গেলে অনেক কষ্ট, কেউ আসলে দিতে চায় না সেইভাবে, কারণ এটা দিলে মালিকের লস, যে পাবে তার লাভ। তো এর জন্য আসলে মূলত কেউ দিতে চায় না। তো ওইটা আমি ছাড়তে চাইতেছি না। আমি তারা বলছি যে আমার একটা অরারিও লাভরও দরকার, মানে এমন একটা কাজ যেটা পার্ট টাইম আমি ওই কাজের পাশাপাশি করতে পারি। তো এতটুকু আমি বুঝলাম যে যারা বর্তমান সময়ে এই যে কাজের জন্য তো ধাপাইতেছেন, কাজ নাই কাজ নাই, ভাই কাজ আছে, কিন্তু কথা হইলো আপনাকে জায়গা মতো যাওয়া লাগবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনার একটু ভাষা জানা লাগবে, মানে তাকে বুঝাইতে হবে যে আপনি যোগ্য এই কাজটা করার। যদি আপনি সেটা তাকে প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই সে কাজ দিতে বাধ্য, কারণ তারা এজেন্সি খুলে বসছে, লোকজনের কাজ দিলেই তারা কমিশন পাবে। তো এটা হচ্ছে তাদের কাজ। তো এখন অনেকেই এজেন্সিতে আসার পর কথা বলতে পারে না। তো তারা আসলে ওই টাইপের লোক কোন দুঃখে কাজ দিবে। তো এক বছর আগে এই জায়গায় আসছিলাম, এক বছর আগে এই জায়গায় আসছিলাম। তো সত্য কথা বলতে তখন আমি যখন তার সাথে কথাবার্তা বলছি ওই সময় তো আসলে এই ভাষা এভাবে বুঝতাম না, কিছু না। তো 2 বছর স্কুলের সাথে লেগে আছি, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে আসলে স্কুল করলে আপনি বাসায় পড়েন বা না পড়েন, বা চেষ্টা করেন বা না করেন, আপনি যদি স্কুলে লেগে থাকেন আপনার ভিতরে এতটুকু ভাষা আসবে যেটা দিয়ে আপনি একটি কাজ ম্যানেজ করতে পারবেন এবং এজেন্সিকে কনভিন্স করতে পারবেন যে আপনি কাজ করার জন্য যোগ্য। তো এই জায়গায় যদি আপনার পাতেনটা থাকে তাহলে তো সোনায় সোহাগা। পাতেনটা যাদের আছে তারা যদি বুবাও থাকে তাদের কামের অভাব নাই। মানে এদের একটা কথাই, ঢোকার সাথে সাথে আপনাকে প্রথমে বলবো যে চেলাই পাতেনতে। যদি আপনার পাতেনতে থাকে, গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি কাজ ইজিলি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো ধরনের কোনো কষ্ট করা লাগবে না। আর যদি পাতেনতে না থাকে তাহলে মনোপাতিনো বা আপনি যেটাই বলেন, তখন একটু ঝামেলা হয়। কারণ হচ্ছে তারা যে কাজগুলো বের করে সেগুলা ফ্যাক্টরি বলেন, বড় বড় জায়গায় কাজ, এগুলা ছোট ছোট নেরোতে কোনো কাজ না, বড় বড় কাজ, যেগুলাতে স্যালারি প্লাস অলমোস্ট 1400, 1500, 1600, 1700-র উপর। তো এই টাইপের যে কাজগুলো, এগুলোর ফ্যাক্টরি দূরে দূরে হয়। আপনার যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে তারা কাজটা দিবে, না হলে দিবে না। তার কারণ হচ্ছে আপনাকে আজকে কন্ট্যাক্ট লাগাইলে একটা খরচ আছে, লাগানোর পর আপনি কাজে যাইতে পারলেন না, বা 1 দিন গেলেন 3 দিন গেলেন না, সেক্ষেত্রে দেখা যায় তাদের বিশাল একটা লস হয়ে যাবে। যার কারণে তারা এই গাড়ির যে বিষয়টা, এটা আসলে শিওর করতে চায় যে আপনার গাড়ি আছে কিনা। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কথাগুলো বললাম। তো আগের বছর আমি এই জায়গায় আসছিলাম, আসার পর আমারে কি বলছে আমি নিজেও কিছু বুঝি নাই। তো আজকে তার সাথে কথা বললাম, যাই হোক মোটামুটি ভাষার একটা লেভেল আসছে, মোটামুটি কিছু বুঝি, কিছু বলতে পারি। যাই হোক, ওই আশপাটাঙ্গি করে বড় বড় মানুষের মতো বলবো না যে অনেক কিছু শিখছি বা অনেক কিছু করতে পারবো বা অনেক কিছু পারি, বিষয়টা এমন না। ইতালিয়ান ভাষা ফ্লুয়েন্টলি বলতে গেলে অবশ্যই আপনাকে 2-3 বছর সময় দিতে হবে। এটা নর্মালি একদম মনে করেন 1 বছরে অনেক কিছু করে ফেলবেন। হ্যাঁ, করা যায়, যাদের বয়স কম বা কাজকর্ম করে না, পড়ালেখার উপর ব্যস্ত থাকে, তাদের ক্ষেত্রে সম্ভব। কিন্তু আমার ক্ষেত্রে বা আমাদের মতো বয়সী যারা আছে তাদের জন্য একটু কঠিন হয়ে যায় বিষয়টা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। অন্তত ভাষার একটা লেভেল তৈরি করেন যেন এজেন্সিতে গেলে আপনাকে তারা লুফে নেয়।